হারাইছে সে বুঝে, আর বাকি কেউ বুঝে না। তাকে প্রথমে টর্চার করে, ফিজিক্যাল টর্চার করে, টর্চার পর গান শব্দে গুলি করে মারা হয়। বলছে যে কবর শনাক্ত করে দিব, আমগো শহীদ পরিবারের পাশে থাকবো, কিন্তু এটা কিছু হয়েছে না। দোয়ার ব্যবস্থা করছি এবং দোয়া করছি। আমরা সারা বাংলাদেশে জুলাই আগস্টে শহীদ হয়েছে, প্রত্যেক শহীদের জন্য আমরা দোয়া করছি এবং গণকবরের আমরা জিয়ারত করছি। মূল বিষয় হচ্ছে বহুদিন ধরে গণকবরের শহীদ ভাইদের শনাক্তকরণ করা। যার হারাইছে সে বুঝে, আর বাকি কেউ বুঝে না। যদি বুঝতো তাহলে আমাদের কবর শনাক্ত করে দিত। আমার ভাইয়েরা মাইরা লাগছে, ঠিক আছে, আমার ভাইয়েরা আমরা দিয়ে দিত, আমরা নিয়ে আমরা ভাইয়েরা যত্ন করতাম। আসছি আমার স্বামীর যে কবর শনাক্ত করানোর জন্য আমাকে খবর দিচ্ছে, তাই আসছি, কিন্তু আমরা তো এগুলো পাচ্ছি না। আমি চাই যেন আমার স্বামীর আমরা কবর শনাক্ত করে আমাকে কাছে যেন তারে বুঝাই দেয়। আমরা তার সন্তানের কি জবাব, তার যে 2টা সন্তান আছে, যখন যে বড় জিজ্ঞেস করবো যে বাবা আমার বাবার কবরটা তোমরা কিছু করতে পারো, তখন আমরা কি করবো? বলছে যে কবর শনাক্ত করে দিব, আমগো শহীদ পরিবারের পাশে থাকবো, কিন্তু এটা কিছু হয়েছে না। আমরা জানতে চাই যে আমাগো স্বামীর কবর কোন জায়গায় আছে, বা আমরা খোঁজ করতে চাই, আমরা স্বামীর জন্য লাশ আমগরে বুঝাই দেয়। আমরা সরকারের কাছে এটাই দাবি যেন আমগো কবর শনাক্ত করে পরীক্ষা নিরীক্ষা করে যেন আমগো লাশ আমগো হাতে পুষায় দেয়। উনি তো ওনার পরিবার, উনি সংসার চালানোর মতন উনি এক ছেলেই ছিল, আর তো ওনার আমার শ্বশুরের আর কোনো ছেলে টেলে নাই। বিগত 1টা বছরের উপরে হয়ে গেছে, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাইকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লক দাফন করা হয় জুলাই মাসের 24 তারিখে। আমার ভাইকে মারা হয় যাত্রাবাড়ি কাজলা। তাকে প্রথমে টর্চার করে, ফিজিক্যাল টর্চার করে, টর্চার পর গান শব্দে গুলি করে মারা হয়। তারপর মারার পর ছাত্ররা ওই রাতে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। 11:45 মৃত্যু শনাক্ত হয় তার রক্তক্ষরণের কারণে। তার 5 দিন পর শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে, শাহবাগ থানা আর কি 23শে জুলাই শাহবাগ থানা নেয়, তবে শাহবাগ থানা ওই 23শে জুলাই আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম 24শে জুলাই এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লক দাফন করে। এটা আমি আমার ভাইয়ের যে বেওয়ারিশ সার্টিফিকেট অজ্ঞাতক 28 জিটি নাম্বার 1359 সেটা থেকে জানতে পারি। বিষয়গুলো আমি জানতে পারি 34 দিন পর। কিন্তু এই 34 দিন আমরা থেমে থাকিনি। আমরা এই 34 দিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা খুঁজি। আমরা ঢাকা মেডিকেলে খুঁজছি আমার ভাইকে, আঞ্জুমান মুফিদুল ইসলামে খুঁজছি, কিন্তু আমার ভাইয়ের কোনো খোঁজ পাই নাই। যখন আমরা খোঁজ পাই একটা ভাইয়ের মাধ্যমে পাই, তার ভাই আজও নিখোঁজ। তার ভাই 26শে জুলাই বাসার থেকে বের হয়েছে, আজও নিখোঁজ, আজও কোনো খোঁজ পাই নাই তার ভাইয়ের। আমি তো জানি আমার ভাইকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক দাফন করছে। আমার ভাইয়ের কবর কোনটা আমি জানি না, কিন্তু অথচ আমার ভাইয়ের খোঁজ যে পাওয়া দিচ্ছে তার ভাই আজও নিখোঁজ। আমি তাকে কি সান্ত্বনা দিব? আমার ভাইয়ের মতো এখানে যারা শুয়ে আছে অজ্ঞাত পরিচয়, যারা জানে, তারা জানে কি 114টা কবরের ভেতরে তাদের স্বজন আছে, কিন্তু কোন কবরে কার স্বজন আছে এটা জানে না।